ওকে, সো আমি শুরু করি যে যে আমি টাস্কটা দিছিলাম ওই টাস্ক দিয়ে শুরু করি। যে আপনারা কি ওই টাস্কটা বুঝতে পারছেন আমি কি চাইছি ওই টাস্কে? এটা আগে ক্লিয়ার হতে হবে, ঠিক আছে? ওকে, আমাকে বলেন আপনারা যে আমি যে টাস্কটা দিছিলাম ওই টাস্কটাকে আপনারা বুঝতে পারছেন? বুঝছি ভাই। টাস্ক বুঝছি বাট প্রথম পারছি জি না। ভাই, জি ভাই। ওকে, কেউ একজন আমাকে ক্লিয়ার করেন যে আমি অ্যাকচুয়ালি কি চাইছি এই টাস্কে। ভাইয়া, আমি যতটুকু বুঝছি সেটা হচ্ছে গিয়ে আপনার ফার্স্ট ইমেইলটা আপনি যখন দিবেন, তখন যদি ইমেইলটা ওপেন করা হয় হুম। তাহলে আপনার সেকেন্ড ইমেইলটা যাবে। আর যদি হুম। হয় না তাহলে একটা রিমাইন্ডার যাবে। আর যদি হুম। সেকেন্ড ইমেইলটা ওপেন করা হয় তাহলে থার্ড ইমেইলটা ফলো আপ হবে। আর যদি হয় না তাহলে একটা রিমাইন্ডার যাবে সেকেন্ডটার জন্য। সিমিলারলি থার্ডটাও ওই কন্ডিশনটা ফলো করবে। ওকে, এতটুকু ঠিক আছে, বাট লাস্টের পার্টটা আমাকে ক্লিয়ার করতে হবে, লাস্টের পার্ট। লাস্টের পার্টটা ওই সিমিলারলি যদি আমার থার্ড ইমেইলটা যে ফলো আপ হচ্ছে, সেকেন্ড ইমেইল যদি ওপেন হয় তাহলে থার্ড ইমেইলটা যাবে। ও আচ্ছা, ট্র্যাকের পার্টটা, সরি। হুম। ট্র্যাকের পার্টটা হচ্ছে গিয়ে আপনার যেগুলা যেগুলা সবার কাছে যদি ইমেইলটা যায়, সরি, ইমেলটা যদি ওপেন হয় তাহলে আমরা ওইটা ওপেন ট্র্যাক করব। আর যদি নট ওপেন করা হয় ইমেল গুলা, তাহলে আমরা মানে ওইটা ট্র্যাক করব। এখন এখানে লাস্টে একটা কনফিউশন আছে যে আপনি লিখছেন যে and at last I want to track who open every email. এখন যতটুকু পর্যন্ত যদি থার্ড ইমেল পর্যন্ত না যায়, আই মিন লাইক থার্ড ইমেল পর্যন্ত যদি সবাই যায়, দ্যাট মিনস লাইক এই কন্ট্যাক্ট গুলা সব ইমেল ওপেন করছে। সো দ্যাট ইজ নট এন ইস্যু। আর লাস্টের যে পার্টটা ছিল এন্ড হু ডিড নট ওপেন, এখন হু ডিড নট ওপেনটা নিয়ে একটু কনফিউশন ছিল আর কি। এখানে আপনি কোনটা বুঝাইতেছেন, কারণ তিনটা ইমেইল এখানে ছিল। যদি ফার্স্ট ইমেইলে যদি আমি একটা ট্যাগ, কন্ট্যাক্ট ট্যাগ যদি অ্যাড করি যে নট ওপেন, দ্যাট মিনস লাইক যদি রিমাইন্ডারের আগে, দ্যাট মিনস লাইক কোনো ইমেল ওপেন হয় নাই। ফার্স্ট ইমেইলে যদি কেউ ওপেন করে নাই তাহলে তিনটা ইমেইলই কেউ ওপেন করে নাই। সো ওই হ্যাঁ, বিষয়টা আর কি, যদি সেটাই লাইক। আমি চাইতেছি, প্রত্যেকটা ইমেলের জন্য সেপারেট সেপারেট ট্র্যাক হবে, একসাথে না, আচ্ছা ঠিক আছে? ভাইয়া, আচ্ছা ভাইয়া, বুঝতে পারছি। ওই জিনিসটা একটু কনফিউশন ছিল লাস্ট লাইন। এর জন্য আমি এভরি ইমেল লিখছি, ঠিক আছে? এভরি ইমেল জি জি লেখার ভাইয়া। মানে হলো যে প্রত্যেকটা ইমেইলের জন্য আমি আলাদা আলাদা করে ট্র্যাক করতে চাইতেছি। আচ্ছা ভাইয়া, বুঝতে পারছি এখন। তো বা আর বাকিরা আর কেউ বলেন, আপনারা কি মানে অন্যরা কি এটাই বুঝছেন যে মানে এটাই মাত্র ইয়ে বললো? আপনারা কি সবাই এরকমই চিন্তা করছেন, না আর কেউ অন্য কোনো ওয়েতে চিন্তা করতেন? একটা বলেন আমাকে। এরকমই ভাই চিন্তা করছিলাম। আপনি এরকমই ভাই, এরকমই। জি ভাই। ওকে, আচ্ছা, এখন কথা হলো আপনারা কেউ কি এটা সলভ করতে পারছেন, না কেউই সলভ করতে পারেন নাই? বা 80% বা 60% কতটুকু, মানে আমি দেখবো, ঠিক ভাইয়া, আছে? আমি যতটুকু আমি বলছি আমি অতটুকু ওইভাবে সলভ করছি। ওকে, ভাই চেক 80% হয়েছে ভাই, একটু দেখবেন ভাই। সরি। চেক এইটি করেন ভাই। পার্সেন্ট হয়েছে ভাই, করছি ভাই, দেখবেন। সলভ করে আপনি একবার চেক করলে ভালো হয়। ওকে, আমি চেক করবো, সবারটাই চেক করবো, সমস্যা নাই, আমি একটা একটা করে চেক করি। ভাই টাস্কটা না আপনি একবার বুঝাই দিন। হুম। সরি। যেমন যে যে টাস্কটা আপনি দিছেন এটা আপনি আপনার মতো করে একবার বুঝাই দিন। এটা আমি বুঝাই দেবো, ঠিক আছে? একটা মিনিট লাইনে থাকেন। হ্যাঁ, আমি বুঝাই দেবো অবশ্যই। আমি দেখতে চাইতেছিলাম মানে আমি কোনো প্রবলেম আসলে আপনারা কতটুকু সলিউশন নিয়ে আসতে পারেন কোনো একটা বিষয়ের, সেটাই আমি জানার জন্য আমি এই টাস্কটা দিয়েছিলাম। এখন থেকে প্রত্যেকটা ক্লাসে প্রবলেম বেসড টাস্ক থাকবে, আমি দেখবো যে কে কতটুকু প্রবলেম সলভ করতে পারতেছেন আপনাদের নিজ থেকে, বা ওই প্রবলেমটা কতটুকু এফিসিয়েন্ট ওয়েতে আপনারা সলভ করে নিয়ে আসতে পারতেছেন, ঠিক আছে? কারণ আপনার কাছে যখন কোনো ক্লায়েন্ট আসবে বা কোনো কোম্পানি আপনাকে যদি হায়ার করে, তখন আপনার কাছ থেকে কি এক্সপেক্ট করে কোনো এজেন্সি বা কোম্পানি, যে কোনো একটা প্রবলেমের কতটুকু আপনি সলিউশন দিতে পারতেছেন, বা সলিউশন মেন্টালিটি আপনার কতটুকু কাজ করে, বা নিচ থেকে R&D করে বা নিচ থেকে একটু ঘাটাঘাটি করে কতটুকু ইফিসিয়েন্ট ওয়েতে আপনি একটা প্রবলেমের সলিউশন দিতে পারতেছেন। এটাই তো স্বাভাবিক, তাই তো?
বা কোনো ক্লায়েন্টই যখন আসে আপনার কাছে প্রবলেম নিয়ে আসবে, ওই প্রবলেমের কতটুকু এফিসিয়েন্ট ওয়েতে আপনি প্রবলেমটা সলভ করতে পারতেছেন, কতটুকু সলিউশন ওয়ে বা একটা প্রবলেমের কিভাবে সলভ করতে হয়, কত আপনি কিভাবে এক্সপ্লেন করতে পারতেছেন, এটাই দেখতে চাই। ঠিক আছে, তো আমি একটু দেখি কে কতটুকু করছেন। আমি এখানে দুইটা পার্ট আছে, তো আমি দুইটা পার্ট একটা একটা করে আমি দেখবো। প্রথম পার্ট হলো যে আমি 3টা ইমেল সেন্ড করব। ঠিক আছে, তো 3টা ইমেল সেন্ড করব। ফার্স্ট ইমেল সবার কাছে যাবে, সেকেন্ড ইমেল যাবে যারা ফার্স্ট ইমেল ওপেন করছে তাদের কাছে, এবং থার্ড ইমেল যাবে যারা সেকেন্ড ইমেল ওপেন করছে তাদের কাছে। কারণ আহ, যাদের কাছে সেকেন্ড ইমেল যাবে তারা অবশ্যই ফার্স্ট ইমেলটা ওপেন করছে, তাই এখানে আর ফার্স্ট ইমেল ওপেন করছে কিনা সেটা চেক করার প্রয়োজন নাই। সেটাই তো কথা বলতে হবে সবার। জি ভাই। ওকে, সো প্রথমে যাবে প্রথম ইমেল। ওকে, প্রথম ইমেল আমি সেন্ড করলাম, দেন আমি ওয়েট করলাম। ওকে, দেন আমি কি চেক করব এখানে, ইমেল ইভেন্ট ইজ ওপেন, দেন ফার্স্ট ইমেল ইজ নট ওপেন। ওকে, সো এখানে যেটা করছেন আপনি, আপনার যদি এই সেগমেন্টটা অ্যাড করেন ফার্স্ট ইমেল ইজ নট ওপেন, দেন আপনার এই যে রিমাইন্ডার ইমেলটা আপনি সেন্ড করছেন এটা এখান থেকে হবে না, এটা এখান থেকে হবে। কারণ আপনি যদি ফার্স্ট ইমেলটা ওপেন না করে আপনি যেহেতু একটা সেগমেন্ট অ্যাড করছেন বা অ্যাড করছেন, তাহলে ওই যে ইমেল গুলো ওপেন করে নাই সেগুলো এইখানে আসবে, এইখানে যাবে না। আপনি যদি এইটাও অ্যাড না করতেন, ঠিক আছে, যে ফার্স্ট ইমেল ইজ নট ওপেন, এই ব্রাঞ্চ যদি আপনি অ্যাড না করতেন তাহলে এই যে এই দিকে যাইতো কন্টাক্ট গুলা। আপনার এখন যে ওভারফ্লোটা ক্রিয়েট করছেন এটা কে করছেন? আমি ভাই। ওকে, সো আপনি বুঝতে পারছেন এখানে কি প্রবলেম হয়েছে? জি ভাই। আপনার কন্টাক্ট গুলো এখানে আসবে, এখানে যাবে না। ঠিক আছে, তাহলে গোটুটা এখানে হবে, এখানে না। আর আপনি যদি এই সেগমেন্টটা অ্যাড না করতেন, এইটার জন্য এই সেগমেন্টটা অ্যাড করার প্রয়োজন নাই, কারণ আপনার অলরেডি বাই ডিফল্ট এইটাতে চলে যাবে। ঠিক আছে, তো আপনি এই সেগমেন্টটা যদি আমি ডিলিট করে দিই তাহলে হবে। আর যদি এই সেগমেন্টটা আপনি অ্যাড করেন তাহলে এই যে গো টুটা হবে এই যে সেগমেন্টটা অ্যাড করবেন এইটাতে। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার ভাই। ওকে, দেন গেল সেকেন্ড, ইফ ওপেন। ওকে, ইফ ওপেন, দেন সেকেন্ড মেল যাবে। সেকেন্ড মেল যাওয়ার পরে এখানে যে আপনি চেক করতেছেন এইটা কোন ইমেইলটা চেক করতেছেন, ইমেল ইভেন্ট, এটা কিন্তু আপনি আপনি এখানে এই যে ফার্স্ট ইমেলটা এখানে চেক হইতেছে। এখানে কিন্তু আপনি সেকেন্ড ইমেল সেন্ড করার পরে এখানে কিন্তু আপনি আবার ওয়েট অ্যাড করতে হবে সেকেন্ড মেল ওপেন হয়েছে কিনা এটা চেক করার জন্য। তো যদি আপনার ওয়েটটা অলরেডি অ্যাড থাকে, সেম ওয়েটটা আপনি কপি করে আপনি এখানে বসাইতে পারেন। তো এখানে আপনি ওয়েট করতে হবে আগে এইটার জন্য, সেকেন্ড ইমেইলের জন্য ওয়েট করতে হবে, কারণ অলরেডি আপনার ফার্স্ট এইটা চেক করতেছে কি, এইটা কিন্তু আপনার শুধু ফার্স্ট মেইলটা চেক করতেছে। দেন আপনি সেকেন্ড মেইল সেন্ড করার পরে সেকেন্ড মেইল ওয়েট হয়েছে কি ওপেন হইতেছে কিনা সেটার জন্য আবার নতুন করে আপনার সেকেন্ড মেইলের জন্য আপনার ওয়েট রেট করতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? ভাই বুঝতে পারছি। জি ভাই। আপনি কোন ইমেইলটা ওপেন হয়েছে কিনা চেক করার জন্য আপনার ওই ইমেইলের পরে আপনার ওই ইমেইলের জন্য ওয়েট অ্যাড করতে হবে, দেন আপনার কন্ডিশনটা অ্যাড করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছি ভাই। ওকে। জি ভাই। এই যে এখানে অ্যাড হয়েছে কিন্তু আপনি সেকেন্ডের জন্য অ্যাড করেন নাই। ঠিক আছে, প্রত্যেকটা আলাদা আলাদা করতে হবে। আলাদা আলাদা প্রত্যেকটা ইমেলের পরে যদি আপনি এই জিনিসটা চেক করতে চান প্রত্যেকটা ইমেলের জন্য আলাদা আলাদা চেক করতে হবে। তো এতটুকু ঠিক আছে। আপনার প্রথম পার্ট যেটা কিছু মাইনর ইস্যু ছিল, বাকিটা আপনার ওকে আছে, কিন্তু আপনি মনে হয় যে ট্র্যাক কিভাবে করতে হবে ওই পার্টটা করতে পারেন নাই, সেটাই তো? ওকে, জি ভাই। তো এটা একদম সিম্পল। ঠিক আছে, ভেরি সিম্পল। তো মনে করেন যে আমার এখানে আসলো, ফার্স্ট মেলটা যাওয়ার পরে আমি এখানে চেক করব। ঠিক আছে, সেকেন্ড মেলটা যাওয়ার আগে মানে যদি ওপেন হয় তাহলে যে এদিকে আসবে, আর ওপেন না হলে ফার্স্ট মেলটা এদিকে যাবে, সেটাই তো? জি ভাই।
ওকে, তো যখন এদিকে আসবে সেকেন্ড মেল যাওয়ার আগে আমি সিম্পলি একটা ট্যাগ এড করে দিব। ওকে, ট্যাগের নামটা কি হবে, কোন পারপাসে আপনি প্রমোশনটা রান করতেছেন বা এটা কিসের জন্য, কিসের ক্যাম্পেইন, ওই ক্যাম্পেইনের নাম, মনে করলাম যেটা রিয়েল এস্টেট প্রপার্টি প্রমোশন ইমেল প্রমোশন ক্যাম্পেইন। ওকে, ক্যাম্পেইন ইমেল ওয়ান ওপেন। ঠিক আছে, কারণ শুধু যদি ইমেল ওয়ান ওপেন দেন তাহলে হয়তো বা আপনার মাল্টিপল ওয়ার্কফ্লোতে অনেক কাজে আপনি এটা ইউজ করা লাগতে পারে। তাই তার আগে আপনি কোন পারপাসে ক্যাম্পেইনটা রান করছেন ওই ক্যাম্পেইনের নাম দিয়ে আপনি ট্যাগটা অ্যাড করবেন, দেন এটা কপি করে নিলেন। আপনি যখন এখানে অ্যাড করে দিবেন তখন কি হবে, যখন যে যে কন্টাক্ট গুলা, একটা কন্টাক্ট কিন্তু মাল্টিপল ট্যাগের আন্ডারে থাকতে পারে, এটা আমি প্রথমে বলছি, তাই তো? জি ভাই। ওকে, সো আপনি যখন এই ট্যাগটা অ্যাড করবেন তখন কি হবে দেখেন। ওকে, তো এই ট্যাগটা যখন অ্যাড করবেন, ট্যাগ অ্যাড ফর ইমেল ওয়ান ওপেন। ওকে, তো তখন কি হবে, যখন ফার্স্ট মেলটা ওপেন হবে তখন তো এইদিকে আসবে এই কন্টাক্টটা, তখন ওই কন্টাক্টে ফার্স্ট ইমেল ওপেন এই ট্যাগটা অ্যাড হয়ে যাবে। সেম ওয়েতে যখন কেউ ওপেন করবে না তখন তো এদিকে আসবে, তাই তো? জি ওকে, ভাই। তখন জি এখানে ভাই। একটা ট্যাগ এড করবেন, বা ইমেল ওয়ান নট ওপেন। এই ট্রেকিং এর আমার আরো কাজ আছে, এই ট্র্যাক করার আমার অনেক কারণ আছে এই ট্র্যাক করার। কারণ মেবি হয়তো বা যারা ইমেল ওপেন করতেছে না, ফার্স্ট ইমেলটা ওপেন করতেছে না, আপনি 1 উইক পরে সেকেন্ড উইক তাদেরকে আবার রিমাইন্ডার পাঠাইলেন, আপনি তো কন্টিনিউ এটা করতে পারবেন না, একটা সময় তো এটা স্টপ করতে হবে তাদেরকে ইমেল পাঠানো, তাই তো? জি ভাই। তো এই ট্যাগের উপর ডিপেন্ড করে আপনি তাদেরকে ওয়ার্কফ্লো থেকে বের করে দিতে হবে, কারণ এই কোনটাগুলো আপনার বা এই লিড গুলো আপনার টার্গেটেড লিড না, সেটা আপনার একটা ট্রেকিং হয়ে যাবে যে আমি যাদেরকে পাঠাইছি তারা কোনো ইমেলই ওপেন করে না, তার মানে এই লিড গুলো আমার টার্গেটেড লিড না। ঠিক আছে, দেন ইমেল ওয়ান নট ওপেন। সো এইটা চেক করার, এই জিনিসটা করার জন্য এখন আমি যেটা বলছি এটা করার জন্য এখানে আরো কিছু ফাংশনালিটি অ্যাড করা প্রয়োজন, এটা আমরা পরবর্তীতে করব। তো এই যে আমি যে ওটা সেট করলাম, এখানে একটা ট্যাগ এড করছি, এখানে একটা ট্যাগ এড করছি, সেম ওয়েতে এখানে হবে ইমেল টুর জন্য ট্যাগ, এখানে ইমেল টুর জন্য নট ওপেন ট্যাগ, এখানে ইমেল 3 জন্য ওপেন ট্যাগ, ইমেল 3 জন্য নট ওপেন ট্যাগ। সিম্পল, একদম ক্লিয়ার। ক্লিয়ার ভাই। সবাই বুঝতে পারছেন এটা? জি ভাই, বুঝতে পারছি। জি ভাইয়া। ওকে, সো এই সেম জিনিসটা আমরা আরেকটা ওয়েতে করতে পারি। ঠিক আছে, সো আরেকটা ওয়েতে কিভাবে করতে পারি আমরা, এটা একটা নতুন টপিক, আমি বলছিলাম যে নতুন টপিকে যাবো না, কিন্তু যাওয়া লাগতেছে, সমস্যা নাই। তো এই সেম জিনিসটা আমরা আর একটা ওয়েতে করতে পারি। আরেকটা ওয়েতে বলতে আমি দেখাইতেছি, এখানে দেখেন একটা অপশন আছে অপরচুনিটি, দেখা যাচ্ছে? জি ভাই, দেওয়া যাচ্ছে। অপরচুনিটি একটা অপশন আছে, অপরচুনিটিতে আছে পাইপলাইন। একটা পাইপলাইনের আন্ডারে কিছু স্টেজ থাকে। তো আমি একটা ক্রিয়েট করি, দেন আমি ক্লিয়ার করতেছি যে পাইপলাইনের কাজ কি। ঠিক আছে, তো আমি একটা ক্রিয়েট করি, যেমন রিয়েল এস্টেট প্রপার্টি প্রমোশন ইমেল ক্যাম্পেইন ওয়ান, বা ইমেল ক্যাম্পেইন ওয়ান, মানে ক্যাম্পেইন ওয়ান, ইমেল ওয়ান না। ঠিক আছে, দেন
ইমেল 1 ওপেন, যদি 3টা ইমেল হয়, ইমেল 1 ওপেন, ইমেল 1 not open, then email 2 open, then email 2 not open, email 3 open, email 3 not open. Okay, ওকে, দেন আমরা যখন এই অপরচুনিটিতে আসব, দেখেন এইটা হলো পাইপলাইন। এই যে নামটা এই যেটা ক্রিয়েট করছি এটা হলো পাইপলাইন, আর এটার ভিতরে যে আমি কিছু স্টেজ অ্যাড করছি এগুলো হলো অপরচুনিটি। তো এটা হলো একটা পাইপলাইন, এই পাইপলাইনের ভিতরে যে স্টেজ গুলো আছে এগুলো হলো অপরচুনিটি। তো অপরচুনিটি এইটা পাইপলাইনটা বিভিন্ন পারপাসে ইউজ করা হয়। যেমন আমি যদি এখানে দেখি, যেমন এখানে কি আছে, ইমেল 1 ওপেন, ইমেল 1 নট ওপেন, ইমেল 2 ওপেন, ইমেল 2 নট ওপেন। সো আমি ওয়ার্কফ্লোতে কিছু স্টেপ অ্যাড করলে তখন কি হবে, যারা ইমেল 1 ওপেন করে নাই তারা তাদের লিস্টটা এখানে চলে আসবে। যারা ইমেল ওপেন করছে, যারা ইমেল 1 ওপেন করে নাই তাদের লিস্টটা এখানে চলে আসবে। যারা ইমেল 2 ওপেন করছে তাদের লিস্টটা এখানে আসবে, ইমেল 2 ওপেন করে নাই তাদের লিস্টটা এখানে আসবে। তাহলে আমি একই জায়গায় আমি আমার পুরা আপডেটটা পেয়ে যাইতেছি, কতটা কন্টাক্ট ওপেন করছে। আমি যদি 1000 কন্টাক্টের কাছে পাঠাই, কতটা কন্টাক্ট ইমেল 1 ওপেন করছে, কতটা কন্টাক্ট ইমেল 2 ওপেন করে নাই, বা এরকম আমি উইকলি আমি চেক করতে পারবো যে আমি এখানে আমার আপডেটটা কি, বা প্রতিদিন আমি চেক করতে পারবো নতুন কোনো কন্টাক্ট ওপেন করছে কিনা। ঠিক আছে, সো অপরচুনিটিটা ইউজ করা হয় এ কারণেই আমার আপডেট গুলো আমি একই জায়গায় একটা ড্যাশবোর্ড আকারে আমি দেখতে চাইতেছি, যার কারণে আমি আমার কি বলে এটা, আমার কন্টাক্ট গুলা কোন স্টেজে আছে আমার এখন, যে আমি যাদেরকে ইমেল পাঠাইতেছি, বা মনে করো যে যারা এরপরে যখন এই যে আমি যে প্রমোশন ইমেলটা পাঠাইতেছি, তখন এইখান থেকে যদি কেউ ইমেইলে কোনো একটা প্রপার্টিতে ক্লিক করে কোনো সাইন আপ করে যে আমি এই প্রপার্টিটা কিনতে চাই, তখন তাদেরকে হয়তো আমি আরেকটা স্টেজে পাঠাইলাম। কারণ আমার স্টেজ ম্যানেজমেন্ট বলতে কেন আমি এটা ইউজ করি, আমি আমার লিড গুলা বা আমার কন্ট্যাক্ট গুলা বা কাস্টমার গুলা কোন স্টেজে আছে, কোন অবস্থাতে আছে, আমি যাতে একই জায়গায় আমি দেখতে পারি, আমি যাতে এটা ট্র্যাক করতে পারি। কারণ আমি ট্যাগ অ্যাড করছি, ঠিক আছে, ট্যাগ অ্যাড করছি, কিন্তু ট্যাগ অ্যাড করতে হলে আমার ট্যাগ আমি এখানে যাইয়া আমি ট্যাগ দিয়ে ফিল্টার করে আলাদা আলাদা করে দেখতে হবে, তাই তো। কিন্তু আমি যদি অপরচুনিটিতে নিয়ে আসি এই জিনিসটা, তাহলে আমি একই জায়গায় পুরোটা দেখতে পাইতেছি। ক্লিয়ার? অপরচুনিটি কিভাবে নিয়ে আসা লাগে আমি এটা দেখাবো, কিন্তু অপরচুনিটিটা কেন আমি ইউজ করি, বা পাইপলাইন কি, অপরচুনিটি কি, এটা কি আপনারা বুঝতে পারছেন? আমি এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো, আমি জি ভাই, shortly বুঝতে বুঝাইছি পারছি। আপনাদেরকে। ঠিক আছে, ভাইয়া পাইপলাইনটা তো বুঝতে পারছি যে কে ওপেন করছে, কে ওপেন করে নাই, কোন মেইলটা কে ওপেন করছে, বিস্তারিত জানতে পারা, ঠিক আছে। কিন্তু হচ্ছে অপরচুনিটিটা এটা একটু বুঝতে সমস্যা হইতেছে। পাইপলাইনের যে স্টেজ গুলো আছে, এটা হলো একটা পাইপলাইন। এই যে রিয়েল এস্টেট প্রপার্টি নেম, এটা হলো পাইপলাইন। এখানে দেখেন, এখানে এই যে এখান থেকে আমি পাইপলাইন সিলেক্ট করতে পারবো। পাইপলাইনের ভিতরে, একটা পাইপলাইনের ভিতরে আমার অনেকগুলো স্টেজ থাকে, এই স্টেজ গুলো হলো অপরচুনিটি। যেমন আমি যদি আরেকটা পাইপলাইন যদি আমি ক্রিয়েট করি, যে অন্য একটা টপিকের লাইক হচ্ছে যে আমাদের টেক ফেস্টিভ্যাল যেটা ছিল ইমেল, ওটা একটা পাইপলাইন, তো আমি ওটার যে ওয়ার্ক ফেস্টিভ্যাল, ওকে। তো টেক ফেস্টিভ্যালের জন্য হয়তো আপনি 500 কন্ট্যাক্টের কাছে কি করছেন, ইমেল সেন্ড করছেন, ঠিক আছে। তো ইমেলের মধ্যে আপনার কি ছিল, হয়তোবা একটু ক্লিয়ার হয়ে শুনেন সবাই। মনে করেন যে এটা টেক ফেস্টিভ্যালের জন্য আপনি একটা ল্যান্ডিং পেজ আছে, ওই ল্যান্ডিং পেজে আপনার কি আছে, একটা ফর্ম আছে সাবমিট করার জন্য, তাই তো। ঠিক আছে, ওই ফর্মটা যখন কেউ সাবমিট করবে, তখন এখানে একটা স্টেজ আমি অ্যাড করলাম, যে ফর্ম সাবমিটেড। ওকে, দেন ফর্ম সাবমিট হওয়ার পরবর্তী কাজ কি, মনে করেন আপনি একটা ইভেন্টের জন্য রেজিস্ট্রেশন করতেছেন, বা ফর্ম সাবমিটেড না দিয়ে দেই আমি রেজিস্টার
ফর ইভেন্ট। ওকে, তো আপনি একটা ইভেন্টে যাইতেছেন, আপনার কাছে একটা ফর্ম আসছে, আপনি ফর্মটা সাবমিট করছেন, সাবমিট করার পরে পরবর্তীতে তো আপনি মানে রেজিস্ট্রেশন কনফার্ম হবে আপনার, তাই তো? জি ভাই। আচ্ছা, সো আমি যে জায়গায় ছিলাম, দেন এখানে হলো যে রেজিস্টার ফর ইভেন্ট, তাই তো? তো এখন এই আপনি যখন রেজিস্টার করেন একটা ইভেন্টে, দেন আপনার কাছে কি যায়? আমি এই জিনিসটা একদম বেসিক থেকে দেখাই যাচ্ছে, যাতে আপনারা বুঝতে পারেন যে এই জিনিসটা কিভাবে কাজ করে। সো আপনার কাছে একটা কনফার্মেশন মেইল যায়, তাই তো? কনফার্মেশন ইমেইল। ওকে, এরপরে কি যায়? কনফার্মেশন ইমেইলের পরে আর একটা কি, আপনার কাছে একটা রিমাইন্ডার ইমেইল যায় অ্যাটলিস্ট 24 আওয়ার বিফোর, তাই তো? রিমাইন্ডার, দেন হয়তোবা 5 আওয়ার বিফোর, দেন 1 আওয়ার বিফোর। যদি অনলাইন হয়, সেন্ড জুম লিঙ্ক। ওকে, যদি ওটা অনলাইন হয়। তো এই জিনিসটা কি? এই জিনিসটা হলো আমার ট্র্যাক করার জন্য, আমি যখন এটা সেভ দিব তখন কিভাবে আসবে এই জিনিসটা আমার সামনে। তো এই যে পাইপলাইন, এটা হলো একটা পাইপলাইন, পাইপলাইনের ভিতরে মাল্টিপল অপরচুনিটি, স্টেজগুলোরে আমরা বলি অপরচুনিটি। তো এটা যখন আমরা এখানে দেখবো, এখানে যখন দেখবো তখন এখানে কিন্তু মাল্টিপল পাইপলাইন আমি চেঞ্জ করতে পারবো। এখন দেখো, এখন যখন কোনো কন্টাক্ট ফর্ম সাবমিট করছে, এই জিনিসটা আমরা হ্যান্ডেল করব ওয়ার্কফ্লো দিয়ে। যখন কেউ ফর্ম সাবমিট করবে তখন ওই কন্টাক্ট গুলা এইখানে চলে আসবে, তার মানে সে রেজিস্টার। যখন তার কাছে কনফার্মেশন ইমেলটা চলে যাবে বা SMS-টা চলে যাবে, তখন ওই কন্ট্যাক্টটা এখানে চলে আসবে। বাই চান্স কোনো কন্ট্যাক্টের কাছে যদি ইমেল কনফার্মেশনটা ইমেল না যায়, তার সে এখানে চলে যাবে। এখান থেকে আমি এখানে রিপোর্ট পাবো যে কার কাছে কনফার্মেশন ইমেল গেছে, কার কাছে কনফার্মেশন ইমেল যায় নাই, বা 24 আওয়ার বিফোর রিমাইন্ডার কার কাছে গেছে, আমার সব কন্ট্যাক্টের কাছে গেছে কিনা যারা রেজিস্ট্রেশন করছে, বা কারো কাছে যায় কিনা, বা কারো কাছে না গেলে তারা তো এইখানে থেকে যাবে। তো এই হচ্ছে আমি এখানে একটা রিপোর্ট পাবো যে আমার ওই কন্টাক্ট গুলা বা রেজিস্টার যারা করছে তারা কোন স্টেজে আছে। সবার কাছ থেকে 5 আওয়ার বিফোর মিলটা গেছে, বা সবার কাছে কি 1 আওয়ার বিফোর মিল গেছে, বা সবার কাছে কি লিঙ্কটা গেছে, আমি এইখান থেকে ওই রিপোর্টটা পাবো। এখন ক্লিয়ার সবাই? জি ভাই, জি ভাই। ক্লিয়ার। এখন ক্লিয়ার। সেম ওয়েতে আমার অন্য কোনো পারপাসে যদি আমি ক্রিয়েট করি, কোনো একটা সেলস এর পারপাসে, বা আমার কোনো একটা সার্ভিস আছে, ঠিক আছে, আমার কোনো একটা সার্ভিস কি আছে, মনে করো যে তুমি একটা সার্ভিস দিচ্ছ, GHL সার্ভিস, তোমার একটা ল্যান্ডিং পেজ আছে যেখানে তুমি প্রমোট করো, বা তোমার একটা কি আছে, একটা ক্যালেন্ডার আছে যেখানে এসে তোমার কাস্টমার তোমার সাথে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারে, অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারে তোমার সার্ভিসটা নেওয়ার জন্য। তো অ্যাপয়েন্টমেন্ট বুক করার পরে হয়তোবা এখানে একটা স্টেজ থাকবে যে অ্যাপয়েন্টমেন্ট বুকড। তো তুমি এখান থেকে দেখতে পারবে যে তোমার সাথে কতজনের অ্যাপয়েন্টমেন্ট বুক আছে, বা তুমি এখান থেকে ফিল্টার করতে পারবে, কিন্তু ফিল্টার করতে পারবে যে আমার অ্যাপয়েন্টমেন্ট স্ট্যাটাস কি কনফার্ম আছে, বা লাস্ট উইকে বা আমার গতকালকে কতটা অ্যাপয়েন্টমেন্ট আসছে, এখান থেকে কিন্তু আমার চেক করতে পারবে। যেমন ক্রিয়েটেড অন দিয়ে ইয়েস্টারডে বা কাস্টম ডেট দিয়ে তুমি ফিল্টার করতে পারবে যে আমার ওই ডেটে কতটা অ্যাপয়েন্টমেন্ট আসছে, ঠিক আছে? দেন মনে করো যে এখানে অ্যাপয়েন্টমেন্ট বুক। ভাই আপনার কাছে তো ভাই অনেক লাইভ এক্সাম্পল থাকতে পারে। লাইভ আছে, আমি যদি- দেখাবো, আমি বেসিকটা ক্লিয়ার করতে চাইতেছি, আমি লাইভে আজকে লাইভটা দেখাবো, সমস্যা নাই, ঠিক আছে? তো এই বেসিক ভাই পাইপলাইনের কাজ কি শুধু ইমেলের জন্য না অন্য কোনো কাজের জন্য ব্যবহার করা হয়? সবকিছুর জন্য ইউজ করা যায়। যেমন যখন তোমার অ্যাপয়েন্টমেন্ট বুক হবে, মনে করলে যে তোমার সাথে অ্যাপয়েন্টমেন্ট বুক করছে, তখন এখানে চলে আসবে যে অ্যাপয়েন্টমেন্ট বুক কারা করছে। দেন তারা যদি তোমার সাথে মিটিং এ জয়েন করে, ঠিক আছে, মিটিং এ যদি জয়েন করে, তাইলে এখানে আরেকটা স্টেজ থাকবে মিটিং জয়েন। বা ধরো এই টাইমে, ধরো আজকে রাত্রে 10টার সময় তোমার সাথে 10 জনের একটা মিটিং আছে, বা 10 জন আর তোমার সাথে মিটিং এ জয়েন করবে, তাই অ্যাপয়েন্টমেন্ট বুক করছে 10 জন। তো 10 জনের লিস্টটা এখানে থাকবে। তো রাত্রে 10টায় যখন মিটিং এ জয়েন করবে, তো যারা জয়েন করবে তারা অটোমেটিক এখানে চলে আসবে যে জয়েন মিটিং। যারা জয়েন করবে না তারা 10টার পরে পরে এখানে চলে আসবে যে মিটিং এ জয়েন করে নাই। দেন যারা জয়েন করছে তাদের তারা তারা কতজন তোমার সার্ভিসটা নিতে আছে এখানে দিলা, বা
ওন বা লস্ট আরো কিছু অপশন আছে, কারা লস্ট হইতেছে, কোন ক্লায়েন্ট গুলা তোমার ওন হইতেছে, মানে তারা তোমার সার্ভিসটা নিচ্ছে, এইরকম তুমি তোমার যে সার্ভিসটা আছে এটার জন্য তুমি তোমার কাস্টমারের ডেটাটা ট্র্যাক করতে পারবে। ক্লিয়ার? এই জন্য যেটা আছে ভাই এভাবে সরি আমাদের মনে করি এইভাবে আছে, আমরা কে কে ক্লাসে জয়েন করলাম না করলাম। না, এই তোমাদের জন্য এটা ক্রিয়েট করে নাই, কারণ আমার মাথায় এইসব কিছু আছে, তোমরা কতজন রেজিস্ট্রেশন করছো, কোন প্রসেসে আছো, সো এই জন্য আমি করি না। কারণ এটা মেইনলি ক্লায়েন্টের জন্য করা হয়, ক্লায়েন্ট দেখতে চায়, কারণ ক্লায়েন্ট তো এটা কিভাবে ক্রিয়েট করতে হয় ওইটা বুঝবে না, ক্লায়েন্টটা জাস্ট তার যেটা দরকার সে ঢুকে দেখতে চাবে যে তার কতটা কোনটা কোন স্টেজে আছে। আমি দেখাবো লাইভ কোনটা আজকেই দেখাবো, ঠিক আছে? ভাই ধন্যবাদ। ওকে, দেন এইটা হলো একটা বিষয়। তো আমি আগের স্টেজে চলে আসি। এটা কিন্তু আজকে একটা নতুন নতুন টপিক হয়ে গেছে, সমস্যা নাই, এটা আমি সেপারেটলি আপলোড করে দেবো আজকে। এখন মনে করো যে এইটা হলো কি ইমেল ইভেন্ট ওয়ান, ইমেল নট ওপেন। সো এটা আমি কিভাবে ওয়ার্কফ্লো থেকে অটোমেটিক্যালি এখানে নিয়ে আসবো সেম ওয়েতে। এই যে দেখো এখানে যখন ইমেল ওয়ান ওপেন অর নট, বা এখানে কিন্তু আরো তিনটা তোমরা অ্যাড করতে পারো চাইলে, ইমেল ওয়ান সেন্ট, ইমেল টু সেন্ট, ইমেল থ্রি সেন্ট, তাহলে বুঝতে পারবে যে কাদের কাছে ইমেল ওয়ান গেছে বা কাদের কাছে ইমেল টু গেছে, ঠিক আছে? তো সেম ওয়েতে কিভাবে করব আমি এটা, এই যে এখানে দেখো যখন ইমেল ওয়ানটা যাবে যেখানে ট্যাগ এড করছো, সেম এইখানে নিচে ক্রিয়েট অপরচুনিটি একটা অপশন আছে, ক্রিয়েট অর আপডেট অপরচুনিটি, দেখতে পাইতেছো? জি ভাই। ওকে, জি ভাই জি ভাই। যখন আমি ক্লিক করব তখন দেখবে এখানে অপরচুনিটি ক্রিয়েট অর আপডেট অপরচুনিটি ফর ইমেল ওয়ান ওপেন। আমি এই কমেন্ট গুলো কিন্তু গুরুত্বপূর্ণ। যখন তুমি এটাতে কাজ করছো কিছুদিন পরে হয়তো বা অন্য কেউ একটা দেখবে বা ক্লায়েন্ট ঢুকে দেখবে, যাতে বুঝতে পারে কোন স্টেপটা কিসের জন্য ক্রিয়েট করা হয়েছে, এই জন্য এই যে অ্যাকশন নেম বা এই কমেন্ট গুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে কিন্তু। দেন কি করতে হবে, দেন ইন পাইপলাইন। পাইপলাইন বলতে আমি কোন পাইপলাইনে এই স্টেজটা আপডেট করতে চাইতেছি। আমার কিন্তু এখানে যখন ক্লিক করবো আমার কাছে যতটা পাইপলাইন আছে প্রত্যেকটা পাইপলাইনের লিস্ট চলে আসবে। তো আমি যেই পাইপলাইনে আপডেট করতে চাইতেছি ওই পাইপলাইনে ক্লিক করলাম। ওকে, দেন পাইপলাইন স্টেজ। তো এইখানে থেকে আমি স্টেজটা সিলেক্ট করে দিব যে ইমেল ওয়ান ওপেন কোন স্টেজে যাবে। ইমেল ওয়ান ওপেন, যদি ইমেল ওয়ান ওপেন হয় তাহলে ইমেল স্টেজ এখানে যাবে। ওকে, অপরচুনিটি নেমটা কি হবে? অপরচুনিটি নেম বলতে কি বোঝায় যে এখানে যখন আসবে এখানে কিন্তু ফ্রন্টে একটা নাম দেখাবে। আমি যদি এখান থেকে একটা অপরচুনিটি, এখান থেকে কিন্তু ম্যানুয়ালি অপরচুনিটি ক্রিয়েট করা যায়। এই যে অপরচুনিটি এইখানে ক্লিক করলে কিন্তু ক্রিয়েট করা যায়। আমি যদি আমার নাম দেই, ওকে, এটা যদি দেই, আমার ইমেল সিলেক্ট করলাম, আমার এখানে আসলে কোনো নাম দেওয়া নাই, আমি আমার নামটা দিয়ে দিই। আমি যখন এখান থেকে সিলেক্ট করলাম তখন আমার নামটা আসবে, আমার ফোন নাম্বার দেওয়ার দরকার নেই। এই যে অপরচুনিটি নেম, এই অপরচুনিটি নেমটা এখানে শো করবে। আমি যদি আমার নাম যেটা আছে ওই সিম দিয়ে দিই, ওকে, সো এখান থেকে ইমেল ওয়ান ওপেন, ওকে, দেন কোনো ট্যাগ লাগলে দিলাম, না লাগলে না, এটা আমি দিলাম এখানে, এটা ঠিক আছে। তো এটা ভাই অপরচুনিটি ভ্যালুটা কি তার? ওকে, অপরচুনিটি ভ্যালু ওই যে আমি যেটা বললাম যে তোমার যদি কোনো কাস্টমার থাকে বা তোমার যদি কোনো কাস্টমার এখানে অ্যাড হয়, তাইলে ওই অপরচুনিটি মানে ওই কাস্টমারের ভ্যালুটা কি, মানে তুমি কত প্রাইসিং এ তোমার ওই সার্ভিসটা কাস্টমারের কাছে সেল করতেছো, ওই ভ্যালুটা এখানে অ্যাড হবে। যাতে তুমি এন্ডিং এ তোমার একটা ক্যালকুলেশন পাও যে তোমার অতটা কাস্টমার আছে, প্রত্যেকটা কাস্টমারের ভ্যালু এত, যে প্রত্যেকটা কাস্টমার কোন প্রাইসে তোমার সার্ভিসটা নিতেছে। তাহলে তুমি একসাথে দেখতে পারবে যে তোমার মান্থ ইন্ডে তোমার কত টাকা তোমার ভ্যালুতে আছে বা তোমার পাইপলাইনে আছে, মানে কত টাকার সার্ভিস তুমি প্রোভাইড করতেছো, ঠিক আছে? এখানে ওকে, সরি, ওকে, আমি অন্য একটা নাম দিই, ওকে, মনে করলাম এইটা। তো এখানে নাম দেওয়ার সাথে সাথে দেখো এখানে সেম নামটা চলে আসতেছে। মানে আমি যদি দেখাই এখানে কিসের আমি একটা ক্রিয়েট করি, দেন ওকে, এখানে দেখো এইটা, এই যে এখানে কোন নামে শো করবে এই অপরচুনিটিটা, এইটা হলো এখানে অপরচুনিটি নেম। মানে এখানে সামনে কি নামে এটা শো করবে তোমার কাছে। ভিতরে তার নাম আছে, ঠিক আছে, আলাদা করে তার কন্ট্যাক্ট ডিটেলস আছে। অপরচুনিটি নেম হলো এখানে যেটা তোমার সামনে শো করতেছে, এটা হলো অপরচুনিটি নেম। ক্লিয়ার? তো
এখান থেকে এই অপরচুনিটি নেমটা তুমি কাস্টম ভ্যালু দিয়ে, যেমন কন্টাক্ট ফুল নেম, মানে কন্ট্যাক্টের নামে ফুল নেম যেটা আছে সেম নামে এই অপরচুনিটিটা ক্রিয়েট হবে এখানে, ঠিক আছে। দেন এটা প্রয়োজন নাই, এইটা হলো এটা দিতে হবে ওকে। তো লিড ভ্যালু প্রয়োজন নাই এখানে, কারণ এখানে আমরা ইমেল চেকিং করতেছি কার কাছে ইমেল গেছে বা কার কাছে নাই। এই স্ট্যাটাসটা ওপেন করে দিতে হবে সব সময়, ঠিক আছে। স্ট্যাটাসটা ওপেন দিতে হবে, কারণ ক্লোজ দিলে এই অপরচুনিটি দেখাবে না, এটা ক্লোজ হিসাবে চলে যাবে। এই দুটো অপশনকে আমি একটু ক্লিয়ার করি। এটা হলো এলাও অপরচুনিটি টু মুভ টু এনি প্রিভিয়াস স্টেজ ইন পাইপলাইন। দেন এটা হলো একসাথে কিন্তু দুইটা সিলেক্ট করা যাবে না, ঠিক আছে, একসাথে যে কোনো একটা সিলেক্ট করা লাগবে। এলাও ডুপ্লিকেট অপরচুনিটি, তো আমি এটা দুইটা ক্লিয়ার করি। মনে করো যে এখানে একটা অপরচুনিটি ক্রিয়েট আছে, যে এটা একটা অপরচুনিটি, এই যে একটা কন্ট্যাক্ট নেম যে ক্রিয়েট হয়েছে এটা একটা অপরচুনিটি। সো এই অপরচুনিটিটা যদি আমি এখানে মুভ করে নিয়ে আসি, দেখো এখানে কিন্তু এটা পুরোপুরি মুভ হয়ে চলে আসছে। আমি এবার চাইলে কিন্তু এটা আগের স্টেজে নিয়ে নিতে পারতেছি। এখানে কি ডুপ্লিকেট হয়েছে, মানে এই সেম স্টেজ থেকে এখানে ডুপ্লিকেট হয়ে আসছে? আসে নাই, এটা পুরোপুরি মুভ হয়ে আসছে, বা আমি আগের প্রিভিয়াস স্টেজে নিতে পারতেছি, বা সামনের যে কোনো স্টেজে আমি নিতে পারতেছি। ক্লিয়ার? এইটার মানে হলো এলাও অপরচুনিটি মুভ টু এনি প্রিভিয়াস স্টেজ, মানে এটার মানে হলো কি, যখন সামনের কোনো স্টেজে যাবে আমি এলাও করতেছি প্রিভিয়াস কোনো স্টেজে এটা আনা যাবে বা সামনের কোনো স্টেজে নেওয়া যাবে, এটা ডুপ্লিকেট হবে না। মানে যখন এখান থেকে মুভ করবে কোনো আদার স্টেজে পুরোপুরি এটা মুভ হয়ে যাবে, এটার কোনো ভ্যালু এখানে থাকবে না। মানে এটা যখন এখানে মুভ করতেছি এখানে দেখো এটা নাই আর, ঠিক আছে, বা এখানে দেখো এখানে এটা ডুপ্লিকেট হয়ে গেছে। আমি যদি ইয়ে করি, ওকে, সো এটা হলো ডুপ্লিকেট। আর আমি যদি ইয়ে করি, এখানে দেখো দুইটা আছে, আমি একটা রিমুভ করে দিই। ওকে, আমি যখন মুভ করব একটা স্টেজ থেকে অন্য স্টেজে, এই কন্ট্যাক্টটা পুরো আগের কোনো স্টেজে থাকবে না, এটার মানে হলো এইটা পুরোপুরি মুভ হয়ে যাবে। দেন এইটার মানে কি, এইটা মানে কি, আমি যখন এইটা সিলেক্ট করে দেব তখন কি হবে, যখন এই স্টেজটা এখানে থাকবে তখন আমি যখন ইমেল, যদি এই কন্ট্যাক্টটা যদি ইমেল 2 ওপেন করে তাহলে তো এই কন্ট্যাক্টটা ইমেল 2 তে যাবে, তখন যেন এই অপরচুনিটিটা এখানেও থাকে, আবার ডুপ্লিকেট হয়ে এখানে আরেকটা নতুন অ্যাড হয় সেম অপরচুনিটি। এটার মানে হলো এইটা। আর এটা দিলে কি হবে, এই যে অপরচুনিটি এখানে আছে যখন ইমেল 2 ওপেন হবে তখন এই অপরচুনিটিটা এখান থেকে মুভ হয়ে ইমেল 2 তে চলে যাবে, এটার কোনো কিছু এখানে থাকবে না। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই, না কোনো কনফিউশন আছে? জি ভাই, বুঝতে পারছি। সবাই বুঝতে পারতেছেন? সবাই কিন্তু কথা বলতেছেন না। সবাই ক্লিয়ার কি না আমি তো বুঝতেছি না, কারণ ভাই এক কাজ করুন ভাই, আর ভাই রিপিট করে লাগতে ভালো লাগবে। না রিপিট করবো সেটা ঠিক আছে, বাট আমার তো শুনতে হবে সবার কাছ থেকে। বুঝতে পারছি ভাই এই জিনিসটা। সোহাগ ভাই বললে হবে না ভাই শুধু। তিয়াস, তৌফিক, হাবিবা, আপনারা বুঝতে পারছেন? ওকে, কোয়েকশন থাকলে কোয়েকশন করবেন, কারণ ক্লিয়ার হয়ে না গেলে কিন্তু সমস্যা। ক্লাস থেকে ক্লিয়ার হয়ে যেতে হবে, প্রপার ইনস্ট্রাকশন নিয়ে যাইতে হবে, ঠিক আছে। কারণ আমি কিন্তু এখন থেকে সরাসরি কোনো কাজ দিব না যে এটা সরাসরি করে নিয়ে আসেন, আমি কিন্তু প্রবলেম লিখে দিব, আপনার ওইটা সলভ করে নিয়ে আসতে হবে, ঠিক আছে। ক্লিয়ার না হলে কিন্তু এটা করতে পারবেন না। সো আমি যখন এখানে সেভ দিব, এইটাতে রাখবো, ডুপ্লিকেট করবো না এটার জন্য। আমি যখন অ্যাকশনে ক্লিক করলাম তখন কি হবে, যখন এইখানে এই ইমেলটা সেন্ড হবে, যখন ইমেল 1টা ওপেন হবে তখন কি হবে, এখানে আসবে একটা অপরচুনিটি ক্রিয়েট হবে ইমেল 1 এর জন্য, ঠিক আছে। দেন সেম ওয়েতে আমি এটা কপি করলাম, কপি করে এখানে বসালাম, জাস্ট আমি ইনফরমেশনটা আপডেট করে দিব, ইমেল 1 নট ওপেন। কারণ একটা স্টেজ আমি একবার ক্রিয়েট করলে আমি মাল্টিপল টাইম কপি করে এটা আমি ইউজ করতে পারবো, কারণ কপির অপশন আছে, খালি আমার ইনফরমেশন গুলো আপডেট করে দিতে হবে, ঠিক আছে। আমি এখানে সেভ করলাম। দেন কি হবে দেখো, এখানে যখন আসবে তখন অপরচুনিটিটা ক্রিয়েট হবে ইমেল 1 এ। দেন এখানে যখন আসবে তখন কি হবে, যে কন্ট্যাক্টটা ওপেন করে নাই সে এখানে চলে আসবে। সেম ওয়েতে আমি যদি এটা কপি করে
এখানে বসাই ইমেল 3 আগে, তাহলে ইমেল 2 জন্য এটা হবে। শুধু জাস্ট এখানে কি করতে হবে, আপডেট করে দিতে হবে কোন স্টেজে কোনটা যাবে। এটা ক্লিয়ার কিভাবে আপডেট করতে হবে বাকিগুলো এখন বুঝতে পারছেন সবাই? বুঝছি ভাই। ওকে, জি ভাই বুঝছি। এই ওয়েতে আমি যে কোনো কিছুর জন্য কিন্তু আমি অপরচুনিটি ক্রিয়েট করতে পারি। আপনাদের কাছে কি কারো কাছে কি এই জিনিসটা ক্রিটিক্যাল লাগতেছে, কঠিন লাগতেছে? ভাইয়া একটু কঠিন লাগতেছে, কিন্তু হচ্ছে মনে হচ্ছে যে প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। প্র্যাকটিস করতে হবে, তো প্র্যাকটিস না করলে তো হবে না, কারণ শেখার সময় কঠিন লাগবে, বাট আপনি যখন মাল্টিপল টাইম প্র্যাকটিস করবেন তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন। ভাই এই স্টেপ গুলো ক্লায়েন্ট দেয়া দিব না, আমার নিজেই মেক করতে হবে। আপনাকে ক্লায়েন্ট আপনার রিকোয়ারমেন্টটা বলবে, যেমন আমি যে আজকে যে আপনাদেরকে যে টাস্কটা দিছি, ঠিক আছে, আমি এখানে আপনাকে প্রবলেমটা বলে দিছি, আমার এই প্রবলেমের জন্য আমার সলিউশন দরকার, আপনাকে সলিউশনটা মেক করে দিতে হবে। আমি আপনাকে বলবো না যে আমার এই রকম করো, তাহলে তো আমি করে ফেলতাম। বিষয়টা তো এরকমই। ক্লায়েন্ট যদি আপনাকে প্রত্যেকটা স্টেপ বলে দেয়, তাহলে ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে কেন? ক্লায়েন্ট নিজেই তো করে ফেলতে পারে, তাই তো? বুঝতে পারছেন? জি ভাই। আপনার কাছে প্রবলেম নিয়ে আসবে, আমার এই প্রবলেমের সলিউশন দরকার, হয়তো বা যদি স্পেসিফিকলি বলে আমার অপরচুনিটি ক্রিয়েট হতে হবে, আমার এটা চেক করার জন্য অপরচুনিটি ক্রিয়েট করা লাগবে, আমার এটা চেক করার জন্য টেক আউট করতে হবে, কিছু জিনিস হয়তো বা স্পেসিফিকলি বলে দিবে, বা বলে না দিল, আপনার সাজেস্ট যদি বলে না দেয়, আপনাকে সাজেশন দিতে হবে যে এই ওয়েতে করলে আপনার জিনিসটা আরো ইফিসিয়েন্ট হবে, বেটার আপনি ফলো আপ করতে পারবেন। অনেক জিনিস আপনার নিজ থেকে সাজেশন দিতে হবে, সলিউশন দিতে হবে, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? জি ভাই। বুঝছি ভাই। ওকে, সো অপরচুনিটি পার্টটা আরো আছে, অ্যাডভান্সে গেলে আপনারা আরো জানতে পারবেন। আমি আপাতত এতটুকু বেসিকটা দেখাইছি যে কিভাবে একটা অপরচুনিটি কাজ করে, বা কিভাবে আপনার পাইপলাইন ক্রিয়েট করতে হয়, পাইপলাইন কিভাবে কি করে, যে পাইপলাইন কিভাবে ক্রিয়েট করতে হয়, দেন অপরচুনিটি স্টেজ কিভাবে আপডেট করতে হয়। এই দুইটা জিনিস তো ক্লিয়ার। আজকে মেইন টপিকটি কিন্তু এটাই ছিল। আমি আগের ইয়েতে এইটার সাথে রিলেটেডই কিন্তু, যে ওয়ার্কফ্লোতে যে প্রবলেমটা ছিল, প্রবলেমের সলিউশনটা দিছি কিভাবে করবেন আপনারা, প্লাস এটা কিভাবে অপরচুনিটিতে নিয়ে আসবেন, এই জিনিসটা দিচ্ছি। আমি একটু দুই একটা রিভিউ করি আরো, দেখি কারা কিরকম করছেন। মোটামুটি আমি মনে হয় যে সবাই এটা করতে পারছেন। আপনি তো এটা তো হয় নাই, সবাইকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। যারা করতেছেন তারা কিন্তু আপনার পজিটিভ আছেন, বাট যারা করতেছেন না তারা কিন্তু একটু পিছিয়ে থাকবেন, ঠিক আছে? বাট আপনারা কিন্তু, আমি যে এগুলো দেখাই দিচ্ছি, আপনি যে এইগুলাই ওয়ার্কফ্লো ক্রিয়েট করতে হবে এরকম না। আপনার প্র্যাকটিসের পাশে আপনি মাল্টিপল ওয়ার্কফ্লো ক্রিয়েট করেন, আপনি যে আইডিয়া জেনারেট করেন যে আমি এই কাজের জন্য একটা ওয়ার্কফ্লো কিভাবে করতে পারি, আমি ওই প্রবলেম সলভের জন্য কিভাবে একটা ওয়ার্কফ্লো ক্রিয়েট করতে পারি, দেন আমাকে দেখান। এটা কিন্তু আপনার জন্য ভ্যালুয়েট করবে, আপনার প্র্যাকটিস বা আপনার যে শিখতেছেন এটা কিন্তু আরো ইমপ্রুভ করবে, ঠিক আছে? বুঝতে পারছেন? জি তো ভাই। যাদের মাইনর প্রবলেম ছিল আপনারা সলভ করে ফেলবেন এটা, যে আজকে যে প্রবলেম গুলো দেখাই দিচ্ছি, আপনারা যদি সলভ না করেন, আপনারা যে ওয়ার্কফ্লো ক্রিয়েট করছেন ওই ওয়ার্কফ্লোতে ওই প্রবলেম গুলো যদি থাকে, আপনারা সলভ করবেন এই জিনিসগুলো, ঠিক আছে? আপনারা যদি ইয়ে ক্রিয়েট করেন, অপরচুনিটি ক্রিয়েট করেন, তাহলে কি করবেন, ওই যে পাইপলাইন ক্রিয়েট করেন আপনারা প্র্যাকটিসের জন্য, আপনাদের আইডি দিয়ে ক্রিয়েট করবেন, যেটা আমি সবসময় বলে থাকি, আপনাদের আইডি দিয়ে ক্রিয়েট করবেন। অপরচুনিটি স্টেজ যে কোনো কিছু দেন, এটা সমস্যা নাই, কিন্তু পাইপলাইনটা আপনাদের আইডি আর নাম দিবেন, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু ওই যে অপরচুনিটিতে যেটা আপডেট হয়, এটা কিন্তু আমার এখানে দেখা যায়, ঠিক আছে? এই দেখেন আমার ড্যাশবোর্ডে কিন্তু এটা দেখা যায়। ড্যাশবোর্ডে আসলে আমি কিন্তু একসাথে একটা রিপোর্ট পাই। অনেক সময় দেখা যায় ক্লায়েন্ট কি করে, এখানে দেখে না, ড্যাশবোর্ডে দেখে যে আমার রিপোর্টটা কি। দেখেন আমি যদি এখানে দেই, দেখেন রিয়েল এস্টেটে আমার কোন স্টেজে কতটা কন্ট্যাক্ট আছে, আমার কিন্তু এখান থেকেও দেখা যায়। দেখেন আমি ইমেল 1-এ ওপেনে একটা কন্ট্যাক্ট আছে, ইমেল 2 ওপেন নটে একটা কন্ট্যাক্ট আছে, এই দেখেন নাম্বারটা দেখাইতেছে এখানে। এখান থেকে কিন্তু এই যে স্টেজ গুলো আছে পুরো একটা আপডেট পাওয়া যায় এখান থেকে। এইরকম একটা আপডেট পাওয়া যায়, যেমন পাই চার্ট, এইরকম একটা আপডেট পাওয়া যায়। ড্যাশবোর্ডে কিন্তু সব আপডেটটা পাওয়া যায়। তো এই প্রত্যেকটা জিনিসই কিন্তু গুরুত্বপূর্ণ।
তো আই হোপ যে অপরচুনিটি কিভাবে ক্রিয়েট করতে হয়, প্লাস ওই যে আমার কোনো কাজের জন্য ওয়ার্কফ্লোতে কিভাবে ট্যাগ এড করতে হয়, ট্যাগ করার জন্য আমি মাল্টিপল ট্যাগ এড করতে পারবো, আমার কোনো সমস্যা নাই, কিন্তু এটা স্পেসিফিকলি হতে হবে, আমি এই জন্য আমি ট্যাগটা এড করতেছি, ঠিক আছে? মানে মাল্টিপল টাইম কিভাবে আপনার ট্যাগ এড করতে হয়, প্লাস আপনি কিভাবে অপরচুনিটি ক্রিয়েট করে অপরচুনিটি আপডেট করতে হয় ওয়ার্কফ্লো থেকে, এই দুইটা বিষয় তো ক্লিয়ার আপনারা? এটা কিন্তু এই দুইটা জিনিসই আজকে মেইন ছিল আজকে ক্লাসের। জি ভাই, ক্লিয়ার। ওকে, ঠিক আছে, তাইলে I hope, বুঝতে পারছেন। আমি অ্যাটেন্ডেন্স গুলো এখানে নেওয়া লাগবে না, আমি রেকর্ড থেকে নিয়ে নিই, সমস্যা নাই আপনাদের। তো আমি আজকে ভিডিওটা আপলোড করে আপনাদেরকে টাস্কটা দিয়ে দিব, আপনারা প্র্যাকটিস করেন ঠিক মতো, ঠিক আছে? তো আজকে এখানে শেষ করতেছি, ভালো থাকেন সবাই।